নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। পাহাড় যেমন করে ঝর্ণা বহায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কালেমা হবে তোর সঙ্গের সাথী, কালেমা হবে তোর ঘরের বাতি। কালেমা ছাড়া নাই কো গতি, পড়ো কালেমা দিবারাতি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে কিন্তু আগে নিয়তটা ঠিক করতে হবে, তাই কি না? বুখারী শরীফের একটা প্রথম হাদিস রয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানে প্রত্যেকটা কাজ কিন্তু তার নিয়তের উপর নির্ভর করে। আপনি জলসা দিচ্ছেন, আজকের আরাবান গ্রামে এই যে যুবক ভাইরা, কমিটিরা, গ্রামবাসী, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতায় এই যে একটা সামিয়ানাকে দাঁড় করিয়েছেন, উদ্যানকে দাঁড় করিয়েছেন সুন্দর পরিবেশে, সেই পরিবেশ আমাদের নিয়তটাকে কিন্তু সঠিক রাখতে হবে। আল্লাহ পাক যেন আমাদের এটাকে কবুল করে নেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই যে কমিটি, জলসা কমিটি যে উদ্দেশ্যে, যে সবরে সানির উদ্দেশ্যে এই মাহফিলকে কায়েম করেছেন, আল্লাহ পাক যেন উদ্দেশ্যকে কবুল করে নেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যারা এই জলসার জন্য অক্লান্ত পরিশ্রম করছে, কেউ সময় দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ বুদ্ধি পরামর্শ সহযোগিতা দিয়ে করছে, আল্লাহ পাক বক্তা শ্রোতা আলেম সমস্ত কিছুকে আল্লাহ পাক যেন কবুল করে নেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে যে আলোচনা রাখছিলাম, বাপেরা একটু খেয়াল রেখে, আপনারা যারা এসেছেন, পিতা মাতার হক নিয়ে আমি আলোচনা করছিলাম। আলোচনা করতে করতে আল্লামা জুরাইজের ঘটনায় আমি যাচ্ছিলাম, কিন্তু শেষ করতে পারিনি। আবার কি একটুখানি জাস্ট 1 মিনিটের মধ্যে দেখে আসবো কি, আমি জাস্ট প্রথম থেকে রিমাইন্ড করে বলছি। আল্লাহর নবী বনি ইসরাঈলের যুগে হযরত জুরাইজ, উনি ওলি ছিলেন। বুখারী শরীফ এবং মুসলিম শরীফে এসেছেন। উনি ইবাদতটা করছিলেন, সংক্ষেপ বলে আমি ঠিক জায়গায় নিয়ে যাচ্ছি। এত ইবাদত করছিলেন, ইবাদতে ওনার হিংসা করে কি করছিল, ওনার উপর হিংসা করছিল। তারপর ওনার মা আম্মাজান একদিন আসলেন, ওনার আম্মাজান এসে জুরাইজকে ডাকলেন যে সলাতি ওয়া উম্মি, নামাজ আগে না মা আগে। এইভাবে 3 দিন আসার পরে জুরাইজের ডাকে সাড়া পায়নি, মা সাড়া পায়নি, জুরাইজের ডাকে সাড়া পায়। জুরাইজের মা, আমার বলার উদ্দেশ্য হলো যে পিতা মাতার দোয়া এবং বদদোয়ার প্রতিফলন, দোয়া এবং বদদোয়ার প্রতিফলন, বাস্তব প্রতিফলন। আল্লাহর ওলি ছিলেন হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও কিন্তু ছাড় পায়নি। আমার বলার উদ্দেশ্য হলো
ওই জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের ডাকে সাড়া দিলেন না, মা জননীর ডাকে সাড়া দিলেন না, নামাজে নিমগ্ন রয়ে গেলেন, মা ওই সময় বলেছিল, ও জুরাইজ, আমি তোমার মা, তোমার জন্য বলে গেলাম, তুমি এই দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে, আমি জুরাইজ তোমার মা বলে গেলাম, এই দুনিয়ায় মৃত্যুর আগে তুমি কোনো পতিতা নারী, কোনো খারাপ নারী, কোনো চরিত্রহীন নারীর ফিতনায় না পড়া পর্যন্ত তুমি মৃত্যুর মুখে ঢলে পড়বে না। এই বদদোয়া জুরাইজের মা করেছিল। সঙ্গে সঙ্গে এই বদদোয়ার প্রতিফলনে একজন সুন্দরী অববা মহিলা, বনি ইসরাইলের মহিলা, ওই জুরাইজের সামনে আসলো। ও জুরাইজ, আমি বনি ইসরাইলের মধ্যে সব থেকে সুন্দরতম নারী, সব থেকে চরিত্র, যার আমার শারীরিক গঠন সৌন্দর্য এত বিকশিত, এত প্রস্ফুটিত, এত অভাব লীলা, আমার কাঠামো এত সৌন্দর্য, ও জুরাইজ আমার জন্য সকলে আকৃষ্ট হয়ে যায়। ও জুরাইজ, আমি ওই সুন্দরী নারী তোমাকে জানিয়ে দিলাম, তোমাকে শুনিয়ে দিলাম, আমি তোমার সাথে সহবাস করতে চাই, আমি তোমার সাথে সঙ্গমে লিপ্ত হতে চাই, আমি তোমার সামনে শারীরিক কর্মে লিপ্ত হতে চাই। জুরাইজকে অফার দিয়ে দিল। জুরাইজ আল্লাহর ওলি বিপদে পড়ে গেল, কি করব? সঙ্গে সঙ্গে বলেছিল, না 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 না, এটা হতে পারে না, আমি আল্লাহর ইবাদত করি, আমি আল্লাহর উপাসনা করি, না না না, আমি এই ফিতনায় যেতে পারবো না, আমি এই অ্যাকসেপ্ট করতে পারবো না, আমি এটাকে গ্রহণ করতে পারবো না। জুরাইজ সঙ্গে সঙ্গে এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিল। প্রস্তাবটা প্রত্যাখ্যান করার পরে ওই সুন্দরী নারী মুখ কালো করে ফিরে আসলো। ফিরে এসে দেখলো এই জুরাইজকে কি করে চক্রান্ত করা যায়, এই জুরাইজকে কি করে ফিতনায় ফেলা যায়। জুরাইজকে ফিতনায় ফেলার জন্য ওই সুন্দরী নারী ওই পাহাড়ের পাদদেশ থেকে, জুরাইজের উপাসনালয় থেকে নেমে আসলেন। নেমে এসে দেখলেন নিচে পাহাড়ের পাদদেশে, পাহাড়ের প্রান্তরে দেখলেন একজন রাখাল গরু ছাগল চড়াচ্ছে। ওই রাখাল গরু ছাগল চড়াচ্ছে। ওই রাখালকে ওই সুন্দরী নারী বলল, ও রাখাল, আমি তোমার সাথে সঙ্গমে লিপ্ত হতে চাই। ও রাখাল, তুমি কি প্রস্তাবে রাজি আছো? তুমি কি সম্মতি আছো? ওই সময় সঙ্গে সঙ্গে ওই রাখাল প্রস্তাবে রাজি হয়ে যায়। প্রস্তাবে রাজি হয়ে যাওয়ার পরে ওই মহিলার সাথে সঙ্গমে লিপ্ত হয়ে যায়। সঙ্গমে লিপ্ত হয়ে যাবার ফলে গর্ভাবস্থায় হয়ে যায়, গর্ভে বাচ্চা চলে আসে। সঙ্গমে লিপ্ত হয়ে যাওয়ার কারণে ওই বাচ্চা চলে আসার পরে যখন বাচ্চা ভূমিষ্ঠ হলো, লোকেরা বলতে লাগলো, আরে জুরাইজ, তুমি পাহাড়ের পাদদেশে ইবাদত করো আর রাতে এই কুকর্ম করো। মা বলেছিল না যে তুমি ফিতনায় পড়বা? মায়ের বদদোয়া, সেই বদদোয়ায় ফিতনায় পড়ে গিয়েছিল। বলে না, এ কাজ আমি করি। মানে ইসরায়েলের লোকরা বলল, কে বলেছে এটা তুমি করনি? ওই সুন্দরী মহিলা আমাদের কাছে এসে বলল, ওই জুরাইজ আমার সাথে সঙ্গমে লিপ্ত হয়েছে। মিথ্যা করে, বানোয়াট করে জুরাইজের কাছে এসে বলল, ও জুরাইজ, ও জুরাইজ, এর দায়িত্ব, এর ভাগিদারি তোমাকে নিতে হবে। জুরাইজ বড় বিপদে পড়ে গেল। জুরাইজের উপাসনালয়টায় ইবাদত খানাটাকে ভেঙে দেওয়া হলো, ইবাদত খানাটা মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো। ওই সময় বলেছিল, আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন, আমি জুরাইজ, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো পাপাচার করিনি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এই ফিতনা থেকে আমাকে বাঁচাও, ফিতনা থেকে বাঁচাও। দুনিয়ার জমিনে 3টে শিশু কথা বলেছিল শিশু অবস্থায়, আপনারা জানেন? হযরত ঈসা আলাইহিস সালাম যখন তাকে অপবাদ দেওয়া হয়েছিল বিনা পিতায় জন্মগ্রহণ করেছিলেন বলে, ঈসা আলাইহিস সালাম কথা বলেছিলেন। আরেকজন কে ছিল? ইউসুফ নবীর সময় ওই যে কারাগার থেকে যখন ছুটে ছুটে যাচ্ছিল, সেই শিশু সাক্ষী দিয়েছিল। আর এই জুরাইজের ওই শিশুটাকে বুখারী শরীফের হাদিস বলছে, আমি মুসলিম শরীফের হাদিস,
বললো মানে আবুকা, ওই শিশুকে প্রশ্ন করা হলো মানে আবুকা, তোমার পিতাকে, তোমার জনককে, তোমার জন্মদাতাকে। আল্লাহর কুদরতি হুকুমে সঙ্গে সঙ্গে ওই শিশুটা বলেছিল লাস্তা আবি, লাস্তা আবি, না না না, ইসরাঈল আমার পিতা নয়। আবি রাই, আমার পিতা হলো ওই রাখা। হাদিসের মধ্যে এসেছে। সঙ্গে সঙ্গে লোকের অবাক হয়। ওয়াজরাইল বেয়াদবি নেবেন না, ভুল বুঝবেন না। আমরা বনি ইসরাইলের লোকেরা বুঝতে পারিনি, না বুঝতে পারার কারণে তোমার উপাসনা এটা ভেঙে দিয়েছিলাম। ওয়াজরাইল আমরা ভুল বুঝতে পেরেছি, যাও 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 যাও, আমরা যদি ওই স্বর্ণ দিয়ে যদি তোমার উপাসনালয়টা গড়ে দিতে পারি তুমি খুশি। ইসরাইল বলেছিল না 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 না, আমার সোনা দিয়ে উপাসনালয় করতে লাগবে না। আমার যে অবস্থায় ছিল, মাটি দিয়ে যে উপাসনালয়টা ছিল, ওই মাটি দিয়ে উপাসনালয়টা বানিয়ে দিই। তখন ওই বনি ইসরাইলের লোকেরা মাটি দিয়ে উপাসনালয়টা বানিয়ে দিয়েছিল। তাহলে উদ্দেশ্য কি? মায়ের দোয়া আর বদদোয়া। আলোচনা আনতে বলছিলাম যে মায়ের বদদোয়া, আল্লাহর ওলি, কার কথা বলছি? আল্লাহর ওলি ইসরাইল। ওলি তার মায়ের বদদোয়ার ফেরটা থেকে বাঁচতে পারেনি। আর আমরা বাঁচতে পারবো? বা কথা বলেন, বাঁচতে পারবো না। পিতামাতার হক আমরা আদায় করতে পারছি না, পিতামাতার হক আমরা আদায় করতে পারছি না, যার কারণে আমাদের মধ্যে মানসিক শান্তি নেই। আপনি চাপড়াতে রয়েছেন, ভালো কথা। সল্টলেকে আপনার বাড়ি আছে, ভালো কথা। কল্যাণীতে আপনার বাড়ি আছে, ভালো কথা। সেক্টর 5-এ আপনি চাকরি করেন, ভালো কথা। কিন্তু একটু ফোনে আপনার মায়ের খোঁজটা নিন, আব্বাজানের খোঁজটা নিন। প্রেশারের ওষুধটা খেয়েছে কিনা, সুগারের ওষুধটা খেয়েছে কিনা, দূরে থেকেও খোঁজ নেওয়া যায় না, যায় না। বা আপনি বিদেশে রয়েছেন কর্মক্ষেত্রে, বিদেশ থেকে একটু খোঁজ নেন। কারণ মা চলে গেলে আর পাবেন না। এই সননী মা যার যায় সে বোঝে। মায়ের দোয়া কত বড় দোয়া। এই মায়ের দোয়া যদি আপনি নিতে পারেন তাহলে আপনার জীবন সার্থক হয়ে যাবে। আর মায়ের দোয়া যদি আপনি নিতে না পারেন, সার্থক হবে না। নবী রাসূলুল্লাহ শিখিয়ে দিয়ে গিয়েছেন পিতা মাতার প্রতি আদর। এক তারিখে আমার আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে বর্ণনা করছিলেন। মদিনা শরীফে মসজিদে নববীতে বসে 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 সাহাবারা দেখলেন, সাহাবারা দেখতে পেলেন আল্লাহর নবীর আলোচনা শুনছিলেন। দেখতে পেলেন নবী আমার, রাসূল আমার উঠে গেলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন উঠে পড়লেন? সাহাবীরা ওই সময় দেখতে পেলেন ওই আল্লাহর নবী আমার, জগৎগুরু বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ উঠে যেতে 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 লাগলেন। দেখলে একজন বুড়ি বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছে, একজন বৃদ্ধা বয়সের মহিলা আল্লাহর নবীর দিকে এগিয়ে আসছে। আল্লাহর নবীর দিকে এগিয়ে আসার কারণে ওই সময় আল্লাহর নবী নিজের গায়ের সবুজ হাজরামি চাদরটা বিছিয়ে দিয়েছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা অবাক, এইরকম একজন বৃদ্ধা, এইরকম একজন মহিলা, কে মহিলা? যে মহিলার কারণে আল্লাহর নবী নিজের গায়ের সবুজ হাজরামি চাদর মোবারকটা বিছিয়ে দিলেন। ও আমার সাহাবীরা, সঙ্গীরা, শুনে রেখে নাও, জেনে রেখে নাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গর্ভে থাকা অবস্থায় পিতাকে হারিয়েছি। তারপর 6 বছর বয়সে মাতাকে হারিয়েছি। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়েছি। কিছুদিন আবু তালিবের সান্নিধ্যে ছিলাম। কিন্তু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যার কাছে ভাতৃমা, যার কাছে আমি লালিত হয়েছিলাম, পালিত হয়েছিলাম, সেই মা আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার সামনে এসেছে। রাসূলুল্লাহ, আমার জন্য যদি দুনিয়ার জমিনে কোনো কিছু সৃষ্টি না করা হয়, আমার জন্য দুনিয়ার জমিনে যদি আমি না আসতাম, কোনো কিছু সৃষ্টি করা হতো না। কিন্তু আমি রাসূলুল্লাহ, মায়ের এত কদর, মায়ের এত ফজিলত, মায়ের এত বরকত, মায়ের এই কদর ফজিলতের
রাসূলুল্লাহ আমার সবুজ হাজরা আমি চাদরটা বিছিয়ে দিলাম। কি মায়ের ইজ্জত! আর আপনি আছেন, মাকে রেখেছেন, নিজে ফ্ল্যাটে রয়েছেন, 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে রয়েছেন, আর মা রয়েছে পড়ে। কথা খারাপ লাগছে আপনাদের? হ্যাঁ, বাস্তব কথা বলছি। আপনাদের তো আমি 7 তলা জাহাজের ঘটনা বলে দিয়ে চলে যেতে পারতাম, বা কোন জঙ্গলের ঘটনা বলে দিয়ে যেতে পারতাম। হাকিকা বাস্তবকে বুঝতে হবে, সমাজকে কনসেপশন উপলব্ধি করতে গেলে বাস্তবতার প্রতিফলন ঘটাতে হবে। আর এই বাস্তবতার প্রতিফলন ঘটাতে গেলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রফর্মা অনুযায়ী, বাস্তব অনুযায়ী আমাদেরকে চলতে হবে। পিতামাতা এত বড় নিয়ামতের জিনিস বাপেরা, যে আপনার টাকা রয়েছে, আপনার গাড়ি বাড়ি রয়েছে, আপনার সম্পদ রয়েছে, ওই টাকার কারণে আপনি 7 বার 8 বার 10 বার হজ করেছেন, আপনি হাজি হয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনার হজটা আল্লাহ কবুল করে যদি করে আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার টাকা নেই, পয়সা নেই, করি নেই, দিন দরিদ্র হতদরিদ্র মুসলমান, আপনি রিক্সা চালিয়ে খান, দিন মজুর করে খান, দৈনিক দিন মজুরি করে খান। আল্লাহর নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সঙ্গীরা শুনে রেখে দাও, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, তোমরা যদি তোমাদের পিতা মাতার দিকে একটু সন্তুষ্ট চিত্তে, একটু আনন্দে চিত্তে যদি তোমরা তোমাদের পিতা মাতার দিকে তাকাও, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, তোমাদের নামায়ে আমলে কবুল হজের সওয়াব দিলাম। পিতা মাতার দিকে একটু তাকাও। যে ছোটবেলায় আমরা সবাই নিজের মা করে কামড়া কামড়ি করি, বড় হলে আর মায়ের ভাগ কেউ নিতে চায় না। এ রোগ আমাদের আছে না নেই? এ রোগ আমাদের ধরছে, আগে ছিল না, এখন সব ধরছে। আপনি আমার কথা শুনে রাগ হতে পারে, কিন্তু আল্লাহ পাক যদি এই কথার মাধ্যমে কাউকে যদি হেদায়েত দেন, কিয়ামতের দিনে আমার মতো এই টোটা ফাটা গুনাহগার আমিনুর একটু তো আল্লাহর কাছে নাজাতের ওসিলা পাবো কি পাবো না? যে আপনারা সাহাবী আলকামার নাম শুনেছেন? হ্যাঁ, আল্লাহর নবী সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু শয্যায় শায়ী রয়েছেন, কষ্ট পাচ্ছেন, মৃত্যু শয্যায় সাজ্জিত রয়েছেন, মৃত্যু যন্ত্রণার এত লাঘব, এত কষ্ট আলকামা পাচ্ছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, সাহাবীরা নবীর কাছে দৌড়ে দৌড়ে আসলেন, ও আল্লাহর নবী, আপনার সাহাবা আলকামা কদিন ধরে বড় কষ্টে রয়েছে, বড় মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আলকামার বড় মৃত্যু যন্ত্রণা লাঘব হয়ে গিয়েছে, এত কষ্ট পেয়ে যাচ্ছে আলকামা। আল্লাহর নবী বললেন কি জানেন? ও সাহাবীরা, আলকামার আব্বা মা বেঁচে আছে? বলল, আব্বা বেঁচে নেই, মা আছে। আচ্ছা, একটা ভালো করে লক্ষ্য করে বুঝবেন, কৃষ্ণনগরে আমার ছেলেকে নিয়েও যায়, ডক্টর শান্তনু ঘোষ আছে না বাচ্চাদের, দেখবেন 30 সেকেন্ড 1 মিনিটও সময় নেয় না। আপনি একটা কথা বলার সাথে সাথে দেখবেন ডাক্তার রোগটা একটু বুঝে যায় না, দেখবেন আপনি কথা বলছেন, এদিকে প্রেসক্রাইব হয়ে যাচ্ছে, 1 পেজ পুরো ফুরিয়ে গেল মুহূর্তের মধ্যে। আল্লাহর নবী এত ফিলোসফিক, এত সাইন্টিফিক, এত দার্শনিক, এত তার চিন্তাধারা, এত তার শক্তি, আল্লাহর নবী মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে বুঝে গেলেন, ও আলকামার আব্বা মা বেঁচে আছে তো। আল্লাহর নবী কিন্তু বুঝে গেলেন যে এই কারণটাই হতে পারে। বললে, ইয়া রাসূলুল্লাহ, আলকামার আব্বা বেঁচে নেই, মা বেঁচে আছে। ও আমার সাহাবারা, ও আমার সঙ্গী সাথীরা, যাও 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 যাও, তোমরা আলকামার মায়ের কাছে যাও, আলকামার মায়ের কাছে গিয়ে বলো, আমি বিশ্ব নবী বলে দিয়েছি, আমি রাসূলুল্লাহ বলে দিয়েছি, আলকামাকে ক্ষমা করে দিতে। সাহাবীরা আমার, সঙ্গী সাথীরা আমার সঙ্গে সঙ্গে গিয়ে আলকামার মাকে বললেন, ও আলকামার মা, বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার ছেলে আলকামাকে ক্ষমা করতে বলেছে। আলকামার মা ক্ষমা করে দিল, কিন্তু ওই আলকামার দিকে আর পিছনে ফিরে তাকালো না, মানে ছেলের দিকে আর তাকাচ্ছে না, সাইড হয়ে একটু তাকাচ্ছে, মানে রাগ তখনও মিটেনি। কার কথা বলছি? সাহাবীর কথা বলছি।
যাদের ব্যাপারে রাসূল বলেছেন আসহাবেকান নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, সাহাবীরা হলো তারকার ন্যায়, তোমরা তাদেরকে যদি অনুসরণ করো তোমরা হিদায়াত প্রাপ্ত হবে। সেই সাহাবীর ব্যাপারে বলছে যে তখন আলকামার মা তাও রাগ মিটিনি, কি একেবারে যেহেতু নবীর আদেশ অমান্য করতে পারে না, তাই আলকামার মা কি করলেন, একটু মানে আড়াল করে তাকালেন। সাহাবীরা গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, ভুল বুঝবেন না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কথা মতো আলকামার মা আলকামার কাছে গিয়েছে, কিন্তু আলকামাকে পরিপূর্ণভাবে ক্ষমা করেনি। ও নবী আমার, দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে লাগবে, না হলে আলকামার মার রাগটা প্রশমন হবে না। নবী আমার সাহাবাদেরকে নিয়ে আলকামার মায়ের কাছে গেলেন। আলকামার মায়ের কাছে গিয়ে বললেন, ও আমার সাহাবীরা সঙ্গীরা, তোমরা যাও লাঠি জোগাড় করো, লাকড়ি জোগাড় করো, কাঠ জোগাড় করো, ওই কাঠগুলো জোগাড় করে 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 আলকামার মায়ের সামনে জ্বালিয়ে দাও, আলকামার মায়ের সামনে জ্বালিয়ে দাও। আচ্ছা, দুনিয়ার কোনো মা থাকতে পারবে যদি তার সন্তানের সামনে যত বড়ই অযোগ্য কাজ করুক না কেন, মা ছটফট হয়ে থাকতে পারবে না। আলকামার মা সঙ্গে 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 ওই আগুন জ্বালাবার আগে বললেন, ও বাবারা, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা না জ্বালিও না, তোমরা না জ্বালিও না, তোমরা ছাড়খাড় করে দিও না, আলকামাকে তোমরা পুড়িয়ে দিও না। আমি মা আলকামার মা বলছি, আলকামাকে ক্ষমা করে দিলাম। আলকামার মায়ের সামনে বলা হলো, ও আলকামার মা, দুনিয়ার আগুন যদি এত ছাড়খাড়ের জন্য, দুনিয়ার আগুনের জন্য যদি আপনার মন ছটফট করে থাকতে না পারেন, জাহান্নামের আগুনটা যখন জ্বালিয়ে দেওয়া হবে, জাহান্নামের আগুনটা যখন ছাড়খাড় করে পুড়তে থাকবে, দগ্ধ হতে থাকবে, তখন আপনার সন্তানের জন্য কি অবস্থা হবে? দিয়ে আলকামার মা আলকামাকে ক্ষমা করে দিলেন। আমার রাসূলও খুশি হলেন, সাহাবীরাও খুশি হলেন। আলকামার মৃত্যুটা খুব সুন্দরভাবে হলো, আলকামা জান্নাতি হল। যে আমার ওয়াজ বুঝতে পারছেন? তাহলে পিতা মাতার ওয়াজ, পিতা মাতার হক, পিতা মাতা মারা গেলে 4 দিনে 40 আর কলমা খানি করে খাওয়ালে হবে না। পিতা মাতার মারার আগের হকটা আপনাদের গুরুত্ব রয়েছে, ওই হকটাকে আগে দেখুন। যে হক যদি আদায় না করতে পারে, আপনি মৌলানা হতে পারেন, হাজী সাহেব হতে পারেন, গাজী সাহেব হতে পারেন, মাস্টার হতে পারেন, অ্যাডভোকেট হতে পারেন, ডিএম হতে পারেন, এসডিও হতে পারেন, বিডিও হতে পারেন, আপনি কালচারাল অফিসার হতে পারেন, হোয়াটএভার আপনি যাই হন না কেন, দুনিয়ার জমিনে ওই কিয়ামতের দিনে কিন্তু আপনাকে হিসাব দিতেই হবে মা বাপের হক আদায় না করার জন্য। পার পাবেন না। যে কাফেরেরা পার পেয়েছিল, পায়নি, তারা রাসূলুল্লাহকে গালি দিয়েছিল, তারা রাসূলুল্লাহকে চুনকালি দিয়েছিল, কিন্তু তারা পরিত্রাণ পায়নি। কেন পায়নি? কারণ তারা রাসূলুল্লাহর আদর্শটাকে ধরতে পারেনি। আমার রাসূলুল্লাহ বলছেন, এই পিতা মাতা হলো তোমাদের জন্য হুমা জান্নাতুকা হুমা নারুকা, তারা হলো তোমাদের জন্য জান্নাত, তারা হলো তোমাদের জন্য জাহান্নাম। পিতা মাতা খেদমত করে যদি তোমরা সন্তুষ্টি অর্জন করতে পারো তাহলে তোমরা জান্নাতি, আর যদি সন্তুষ্ট অর্জন না করতে পারো তাহলে তোমরা জাহান্নাম। তাহলে পিতা মাতার যে হক, আজকে আপনি বিভিন্ন বৃদ্ধাশ্রমগুলো দেখেন, হাইলি এডুকেটেড উচ্চ শিক্ষিত মানুষ, তাদের পিতা মাতা গুলো বৃদ্ধাশ্রমে আছেন। এই কথা বলেন কি বলেন না? কলকাতা আলে ইউনিভার্সিটিতে যখন পড়তাম, ওই রাত 12টা 1টা 2টোর সময় ঘরের মধ্যে সব মারামারি করছে। স্বামীর সাথে স্ত্রীর মহাব্বত নেই, মায়ের সাথে ছেলের মহাব্বত নেই। এই মহাব্বত, এই ভালোবাসা, এই শিষ্টাচারিতা না থাকার কারণে মানুষের মধ্যে আজ শান্তি আছে?
আপনার ঘর দেখবেন মোজাইক, আপনার ঘর দেখবেন চাকচিক্যময়, আপনার ড্রেস, পোশাক, গাড়ি, বাড়ি, আপনার সমস্ত কিছু চাকচিক্যময়, সুশোভিত, সৌন্দর্যমণ্ডিত, কিন্তু আপনার হৃদয়টা মলিন হয়ে গিয়েছে। কোনো শান্তি নেই। শান্তি পেতে গেলে রাসূলুল্লাহর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, কোরআনকে আঁকড়ে ধরতে হবে। যে আমরা মুসলমানরা শুধু কি মনে করি, কোরআন একটা ধর্মগ্রন্থ, ওই বাপ মূল্য বললে ক খতম, বাপের জন্য এক খতম, নানির জন্য এক খতম, দাদার জন্য এক খতম, খতম করতে করতে নিজেও খতম। এই কথা বলে ঠিক না ভুল? কোরআনটা কি জন্য নাজিল করা হয়েছে সেটা আমরা জানি না। কোরআনের মধ্যে রয়েছে দার্শনিক, কোরআনের মধ্যে রয়েছে ইতিহাস, কোরআনের মধ্যে রয়েছে বিজ্ঞান। হ্যাঁ, অনেক আলোচনার প্রয়োজন আছে। ওয়াশ-শামসি তাজরি লিমুস্তাকারিন লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলীম। কোরআনের সূর্য, নক্ষত্র প্রত্যেকটা তারা নিজের নিজস্বতায় ঘুরছে। আজ বিজ্ঞান এখন বলছে যে সূর্য স্থির নয়, সূর্য ঘুরছে। এই পৃথিবীও স্থির ছিল, এখন বলছে পৃথিবীও ঘুরছে। হ্যাঁ, আমার কোরআন 1400 বছর আগে বলেছে। মুসলমান, পাশ্চাত্যের লোকেরা, ইউরোপের লোকেরা, ওয়েস্টার্ন কান্ট্রির লোকেরা কোরআন পড়ে, কোরআনকে রিসার্চ করে, গবেষণা করে তারা ইসলামের ছায়াতলে আসছে। আর আমরা মারামারি করছি। হ্যাঁ, আমাদের মধ্যে বিভেদ, ঐক্য নেই। শিক্ষার ক্ষেত্রে ঐক্য নেই, সামাজিকতার ক্ষেত্রে ঐক্য নেই। এই ঐক্যতা বিনষ্ট হওয়ার কারণে মুসলিম সমাজ আজ জর্জরিত, অবহেলিত। আজ মুসলিম সমাজ মানুষের কাছে লাঞ্ছনার কারণ আমরা হয়ে উঠেছি, যার একমাত্র কারণ আমরা কোরআন এবং হাদিস থেকে পিছিয়ে আসছি। এই কোরআন এবং হাদিস যতদিন আমাদের মধ্যে না আসবে, আমরা বুঝতে পারব। আপনি ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, আলহামদুলিল্লাহ। আপনি ছেলেকে এগ্রিকালচারাল সায়েন্স, অ্যাস্ট্রোফিজিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, ভূবিদ্যা, জিওলজি, আপনি যে সাবজেক্টে পড়ান না কেন, যে বিশ্ববিদ্যালয়ে আপনি পড়ান না কেন, ছেলের মধ্যে যদি নৈতিকতা না থাকে, ছেলের মধ্যে যদি ইসলামিক শিক্ষা না থাকে, সেই সন্তান কি বাপ মায়ের খেদমত করবে? হ্যাঁ, অনেক উদাহরণ নিয়েছি, উদাহরণ দিলে চোখের পানি আসবে। ধরে ধরে বলে, খোকা জানো, ছেলেকে ছোটবেলায় ওই কাদার মধ্যে দিয়ে সাইকেলে করে নিয়ে পড়িয়েছি, স্কুলে পৌঁছে দিয়েছি, মিশনে পড়িয়েছি, ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছি। ছেলে আজ সুপ্রতিষ্ঠিত, খোঁজ নেয় না, বাপের চোখ দিয়ে ঝরঝর করে অধর নয়নে কাঁদতে থাকে। নসির আছে কি নেই? সমাজে আছে। তাই বাপের আমার, ভাইয়ের আমার, পায়ে ধরে বলে যাচ্ছি, মা বাপের খেদমত করুন। আল্লাহর হকের পরে যদি কারোর হক থাকে, সেটা হলো মা বাপের হক।